ডেস্কটপের মধ্যে আমরা ফোল্ডার ক্রিয়েট করব। হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার। ফোল্ডার আমি দু রকম প্রসেস দেখাবো। একটা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ, তারপরে ফোল্ডার। ঠিক আছে, এইভাবে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, বুঝতে পারলা? রাইট ক্লিক, নিউ, ফোল্ডার। রাইট ক্লিক করে আবার রিনেম অপশানে ক্লিক করলে এখান থেকে আমরা রিনেম করতে পারবো। দেখা গেলো লিখলাম, ক্যাপস লক অন করে দিলাম, এখানটাতে আমরা ফোল্ডারের একটা রিনেম করলাম। এই প্রসেসটা আমরা শর্টকাট কিয়ের মাধ্যমে কিবোর্ডের দ্বারা করতে পারি। ঠিক আছে, সেটা কি কীভাবে শর্টকাট কিয়ের মাধ্যমে কিবোর্ডের দ্বারা আমরা ফোল্ডার ক্রিয়েট করব। তার জন্য আমাদেরকে প্রেস করতে হবে শিফট কন্ট্রোল এন। ঠিক আছে, কি শর্টকাট কি? শিফট প্রেস করব, কন্ট্রোল প্রেস করব আর এন প্রেস করব। ওকে, দেন ধরো এটা আমার ডিসিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবার এটাকে আবার পুনরায় সিলেক্ট করার জন্য শর্টকাট কিয়ের মাধ্যমে সিলেক্ট করতে পারি। জাস্ট এটাকে ক্লিক করব, এটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা F2 প্রেস করব। F2 প্রেস করলে এখানে রিনেম অপশানটা অ্যাক্টিভ হয়ে যাবে। ব্যাক স্পেস দিয়ে আমরা এটাকে কী করব, এটাকে মুছে দিলাম, তারপরে আমি লিখছি ঠিক আছে। তাহলে প্রথম প্রসেসে কি করলাম? প্রথম প্রসেসে হচ্ছে রাইট ক্লিক নিউ ফোল্ডার। এটা হচ্ছে স্টেপ, ফোল্ডার তৈরি করার স্টেপ হচ্ছে রাইট ক্লিক নিউ ফোল্ডার। আর হচ্ছে দ্বিতীয় প্রসেসে কি করলাম? আমরা শর্টকাট কিয়ের মাধ্যমে ফোল্ডার ক্রিয়েট করলাম। কি করলাম? শর্টকাট কি দিলাম? শিফট কন্ট্রোল এন। শিফট কন্ট্রোল এন প্রেস করলে যেখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করব সেখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এবার রিনেম করলাম কিভাবে? ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করলাম, রিনেম অপশানে গেলাম, তাহলে রিনেম হয়ে গেল। আর শর্টকাট কিয়ের মাধ্যমে কীভাবে করলাম? ফোল্ডারকে সিলেক্ট করলাম আর ফাংশন কি F2 প্রেস করলে রিনেম অপশান অ্যাক্টিভ হয়ে গেল। তারপরে আমরা যে কোনো নাম দিতে পারি। ঠিক আছে, এবার ফোল্ডারের ভেতরে কীভাবে ঢুকবো? জাস্ট ক্লিক করব। ক্লিক মানে হচ্ছে লেফট ক্লিক, আর রাইট ক্লিক যখন করব তখন আমরা বেশিরভাগ উল্লেখ করে দিই যে রাইট ক্লিক করব বা রাইট ক্লিক করো। ঠিক আছে, ক্লিক করে উইন্ডোজের বেশিরভাগ কাজ আমরা লেফট ক্লিক মানে ক্লিক করেই করে থাকি। আর বিশেষ কাজের জন্য আমরা কি করি? রাইট ক্লিক করি, তখন আমরা উল্লেখ করে দিই যে রাইট ক্লিক করো। রাইট ক্লিক লেফট ক্লিক একটু কনফিউশন আসছে তোমাদের, কিন্তু একটু ভালো করে মন দিয়ে করবা, 2-1 দিনের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো ক্লিক করলাম, দিয়ে আমার এটা কি হলো? সিলেক্ট হলো। দেখো অন্যান্য আইকনের থেকে এটা কি একটু আলাদা কালার তো, তাই না? তাহলে এক্ষেত্রে কি এটা সিলেক্ট হয়ে গেলো। এটা দেখে বুঝতে পারছি এটা সিলেক্ট হলো। জাস্ট কিবোর্ড দিয়ে এন্টার প্রেস করলে আমাদের কি হচ্ছে? এটা ফোল্ডারটা খুলে গেল। ঠিক আছে, একভাবে খুললো। এবার আমি অনেক কটা প্রসেস দেখাচ্ছি। আবারও সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক করে রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করব। ঠিক আছে, তাহলেও ফোল্ডার খুলে যাচ্ছে। ঠিক আছে, আর একটা প্রসেস দেখাচ্ছি। জাস্ট এটার উপরে ডবল ক্লিক করব। ডবল ক্লিক মানে হচ্ছে লেফট ক্লিকটাকে পরপর 2বার চাপ দেওয়াকে মানে ডবল ক্লিক বলে। ক্লিক কাকে বলে? মাউসের লেফট বাটনটাকে একবার চাপ দেওয়াকে বলা হয় ক্লিক। আচ্ছা, মাউসের লেফট বাটনটাকে পরপর 2বার জাস্ট চাপ দেওয়া বা ক্লিক করাকে বলা হচ্ছে ডবল ক্লিক। আর রাইট ক্লিক হচ্ছে মাউসের রাইট বাটনটাকে প্রেস করলে আমাদের একটা আলাদা মেনু খুলে যায়, সেটাকে বলা হচ্ছে রাইট ক্লিক। এই যে রাইট ক্লিক করলে একটা পপ আপ মেনু খুলছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা কি করব? ফোল্ডারটা একটু আগে ক্লিক করলাম, রাইট ক্লিক নিউ ফোল্ডার করে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তাই তো? এবার এইভাবে আমরা 3ভাবে দেখলাম কীভাবে ঢুকছি। যদি ডবল ক্লিক করে অসুবিধা হয় তাহলে রাইট ক্লিক করে ওপেন করবে অথবা ডবল ক্লিক করবে। ঠিক আছে, বা সিলেক্ট করে এন্টার মারবে। এবার এর ভেতরেও ফোল্ডার তৈরি করবো। তাহলে ফোল্ডার তৈরি করার পদ্ধতি 2 রকম দেখালাম। কি? একটা রাইট ক্লিক নিউ ফোল্ডার আর একটা শিফট কন্ট্রোল এন, তাই তো? তাহলে এখানটাতে আমরা কীভাবে করব? রাইট ক্লিক নিউ ফোল্ডার করলাম, এখানটাতে লিখলাম আমরা কুণাল মণ্ডল, এর ভেতরে আমরা ঢুকে গেলাম, এন্টার মারলে ওর ভেতরে ঢুকে গেলাম। এবার এর ভেতরে আরও 2টো ফোল্ডার ক্রিয়েট করব। রাইট ক্লিক নিউ ফোল্ডার, এটা একটা অপশান, আর একটা হচ্ছে শিফট কন্ট্রোল এন। ফোল্ডার ক্রিয়েট হলো, এখানটাতে নাম দিলাম টিচার। আবারও শিফট কন্ট্রোল এন। দেখো মাউস আমি ধরছি না, শুধু শর্টকাট কিয়ের মাধ্যমে করছি। টিচার অ্যান্ড স্টুডেন্ট। ঠিক আছে, এবার ডাউন অ্যারো প্রেস করলে নিচে চলে আসছি, আপ অ্যারো প্রেস করলে ওপরে চলে যাচ্ছি। ঠিক আছে, উইদাউট মাউসেই দেখো ফোল্ডার ক্রিয়েট করছি। এবার টিচারের ভেতরে আমি ঢুকলাম এন্টার মেরে। ঠিক আছে, এখানটাতে শিফট কন্ট্রোল এন প্রেস করলাম, এখানটাতে আমি 4টে ফোল্ডার ক্রিয়েট করব।
ঠিক আছে, এখানটায় আমরা 4টে ফোল্ডার ক্রিয়েট করলাম। আবার এটা হচ্ছে আমাদের, এটাকে বলছে আমাদের অ্যাড্রেস বার। এই জায়গাটাকে কি বলছে? অ্যাড্রেস বার। অ্যাকচুয়ালি আমরা কোথায় আছি সেটা আমাদেরকে দেখাচ্ছে। আমরা আছি তাপস দাসের ভেতরে, কুণাল মণ্ডলের ভেতরে টিচার বলে একটা ফোল্ডার আছে, তার ভেতরে আমরা রয়েছি। ঠিক আছে, এবার আমি যাব কুণাল মণ্ডলের ভেতরে। জাস্ট এখানে ক্লিক করলাম। আমি কুণাল মণ্ডলের ভেতরে কী ছিল? টিচার আর স্টুডেন্ট। টিচারের ভেতরে 4টে ফোল্ডার ছিল। এবার আমি স্টুডেন্টের ভেতরে ঢুকবো। জাস্ট ডবল ক্লিক করলাম। স্টুডেন্ট নামক ফোল্ডারটা এখন ব্ল্যাঙ্ক আছে। এখানটাতেও আমি 4টে স্টুডেন্টের ফোল্ডার ক্রিয়েট করবো। রাইট শিফট কন্ট্রোল এন প্রেস করলাম, দিয়ে এখানটাতে 4টে স্টুডেন্টের নাম লিখছি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা ফোল্ডার ক্রিয়েট করে ফেললাম। এবার এই হয়ে গেল একটা ফোল্ডার স্ট্রাকচার।